Minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. পাপ বেশি হলে নেককার কোনো মুক্তি পায় না। হাদিস 4985। হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র অবস্থায় তার কাছে আসলেন এবং বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আরবের জন্য মহাবিপদ সেই দুর্যোগের কারণে যা অতি কাছাকাছি। আজ ইজাজুল মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে গিয়েছে। একথা বলে তিনি শ্রীবৃদ্ধাঙ্গুলি ও তার কাছাকাছি আঙ্গুলি দুটি গোল করে দেখালেন। তখন হযরত জয়নব জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেককার লোক থাকা অবস্থাও আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বললেন, হ্যাঁ, যখন পাপাচার বেশি হবে। বুখারী ও মুসলিম। আখিরাতে নিজ নিজ আমল অনুযায়ী উৎক্ষিপ্ত হবে। হাদিস 4987। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়ের প্রতি আযাব নাযিল করেন, তখন উক্ত আযাব তাদের সকলকে পেয়ে বসে। অতঃপর আখিরাতে তাদেরকে আপন আপন আমল মাফিক উৎক্ষিপ্ত করা হবে। বুখারী ও মুসলিম। কিয়ামতের দিন মৃত্যু বরণ করার সময়ের অবস্থা উঠান হবে। হাদিস 4988। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক বান্দাকে সেই অবস্থা উঠান হবে যে অবস্থা সে মৃত্যুবরণ করেছে। মুসলিম। বেহেশতের চেয়ে আনন্দের আর কিছু নেই। হাদিস 4992। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজকের মতো ভয়ঙ্কর কোনো জিনিস আমি কখনো দেখিনি যা হতে পলায়নকারী ঘুমিয়ে রয়েছে, আর বেহেশতের মতো আনন্দদায়ক কোনো জিনিস আমি দেখিনি যা থেকে অন্বেষণকারী ঘুমিয়ে রয়েছে। তিরমিজি। আসমানের সর্বত্রই ফেরেশতাগণ সিজদা দিয়েছেন। হাদিস 4993। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আর আমি যদি শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। আসমান কড়কড় করেছে এবং এরূপ শব্দ করা তার জন্য যথার্থ বটে। সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আসমানের মধ্যে 4 আঙ্গুল জায়গাও এমন নেই যেখানে ফেরেশতারা কপাল আল্লাহর জন্য সিজদারত ছিল না। আমি যা অবগত আছি যদি তোমরা জানতে পারতে তাহলে তোমরা হাসতে কম এবং কাঁদতে বেশি, আর বিছানা সিঁধের সাথে উপভোগ করা বিলাসে লিপ্ত হতে না, বরং চিৎকার করে আল্লাহর আশ্রয় লাভের উদ্দেশ্যে জঙ্গলে চলে যেতে। একথা শুনে আবু যার বলে উঠলেন, হায়রে, যদি আমি বিজ্ঞ হতাম যা কেটে ফেলা হ। আহমদ, তিরমিজি ও ইবনে মাজাহ। আল্লাহর পূর্ণ দ্রব্য হলো বেহেশত। হাদিস 4994। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শত্রুর আক্রমণের ভয় করে সে সন্ধ্যার রাতে অন্ধকারে পলায়ন করে, আর যে ব্যক্তি সন্ধ্যা রাতে রওনা হয় সে নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়। সাবধান, আল্লাহ পূর্ণ দ্রব্য অধিকতর দুর্মূল্য। সাবধান, আল্লাহ পূর্ণ দ্রব্য হলো বেহেশত। তিরমিজি। ঈমানদার ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদতে থাকে। হাদিস 4996। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম অর্থ, এবং যারা তাদের যা দান করার তা দান করে ভীতু কম্পিত হৃদয়ে, এরা কি তারা যারা মদ্যপান করে এবং চুরি করে? তিনি বললেন, না, এ সিদ্দিকের কন্যা, বরং তারা ওই সকল লোক যারা রোজা রেখে নামাজ পড়ে এবং সদকা খয়রাত করে। তারা এই আশঙ্কায় ভীত থাকে তাদের এ সকল কাজগুলি সম্ভবত কবুল নাও হতে পারে। এরা ওই সব লোক
যারা কল্যাণময় কাজে অগ্রগামী। তিরমিজি, ইবনে মাজাহ। কিয়ামত প্রায় আগত। হাদিস 4997। হযরত উবাই ইবনে কাবাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাতের 2/3 পার হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠে বললেন, হে লোক সকল, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। প্রলয়কারী ঝাঁকুনি আগত, তার পিছনে আসছে আর এক ঝাঁকুনি, মৃত্যু তার সাথে জড়িত বিষয় সহ আগত। চুলের চেয়েও শুকনো জিনিসও গুনাহ হতে পারে। হাদিস 5100। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লোক সকল, তোমরা এমন সব কাজ করে থাকো যা তোমাদের দৃষ্টিতে চুলের চাইতে শুকনো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আমরা সেইগুলি ধ্বংসাত্মক মনে করতাম। বুখারী। ছোট গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। হাদিস 5002। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, তুমি ওইসব গুনাহ হতে বেঁচে থাকো যেগুলো ক্ষুদ্র ধারণা করা হয়, কেননা এসব ছোট গুনাহগুলো খোঁজ করার জন্য আল্লাহর তরফ থেকে ফেরেশতা নিয়োজিত রয়েছে। ইবনে মাজাহ, দামেরি ও বাইহাকী সহিহুল ঈমানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন আমলই যথেষ্ট। হাদিস 5003। হযরত বুরদা ইবনে মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো আমার পিতা তোমার পিতাকে কি বলেছিলেন? তিনি বললেন, না, জানি না। তখন আব্দুল্লাহ বলেন, আমার পিতা তোমার পিতাকে বললেন, হে মুসা, তুমি কি এতে অসন্তুষ্ট থাকতে পারো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের ইসলাম এবং তার সাথে আমাদের হিজরত এবং তার সাথে আমাদের জিহাদ এবং তার সাথে আমাদের অন্য সকল আমল আমাদের জন্য সম্বল হিসাবে সঞ্চিত থাকুক, আর তার ইন্তেকালের পর আমরা যে সব আমল করেছি তাতে যদি আমরা ভালো মন্দ সমানে সমানে বেঁচে যাই, তাই আমাদের জন্য যথেষ্ট। একথা শুনে তোমার পিতা আমার পিতাকে বললেন, না, আল্লাহর কসম, নিশ্চয়ই আল্লাহ রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর জিহাদ করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, আরো বহু নেক আমল করেছি এবং আমাদের হাতে বহু লোক ইসলাম গ্রহণ করেছে, সুতরাং এর ব্যাপারে আমরা আশা রাখি। আব্দুল্লাহ বললেন, তখন আমার পিতা বললেন, কিন্তু আমি সেই মহান সত্তার কসম করে বলছি যার হাতে আমি ওমরের প্রাণ, অবশ্যই আমি এতে কামনা করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে আমরা যে এইসব নেক আমলগুলি করেছিলাম, শুধু সেগুলি সঞ্চিত থাকলেই আমাদের জন্য যথেষ্ট। তখন আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমি বললাম, আল্লাহর কসম, আমার পিতা আবু মুসা হতে আপনার পিতাই উত্তম ছিলেন। বুখারী। আল্লাহ পাক 9টি আদেশ দিয়েছেন। হাদিস 5060। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরওয়ারদিগার আমাকে 9টি কাজের নির্দেশ দিয়েছেন। 1 নাম্বার, প্রকাশ্য ও গোপনে ন্যায় কথা বলি। 2 নাম্বার, নীরবতা দেন আমি আল্লাহর চিন্তা মগ্ন থাকি। 3, ক্রোধ ও সন্তুষ্টি উভয় অবস্থায় যেন ন্যায় কথা বলি। 4, অভাব ও সচ্ছলতার উভয় অবস্থা যেন মধ্যম পন্থা অবলম্বন করি। 5, যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে যেন আত্মীয়তা বহাল রাখি। যে আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দান করি। 7, যে আমার প্রতি জুলুম করে প্রচুর গ্রহণের শক্তি থাকা সত্ত্বেও আমি যেন তাকে ক্ষমা করি। 8, আমার বচন যেন আল্লাহর জিকিরে পরিণত হয়। 9, আমার দৃষ্টি যেন উপদেশমূলক হয় এবং আমি যেন ভালো কাজের আদেশ করি। 10, আল্লাহর ভয়ে উৎস যতই কম হোক না কেন তা উত্তম। হাদিস 5005।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন বান্দা আল্লাহর আযাবের ভয়ে দুই চক্ষু থেকে অশ্রু বের হয়, যদিও তা মাছের মাথার পরিমাণ হয়, তারপরও তার কিছু চেহারার উপর গড়িয়ে পড়ে। আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। ইবনে মাজাহ। ভালো ও নেককার বান্দা ইন্তেকাল করবে। হাদিস ৫০০৬। হযরত মিরদাস আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো ও নেককার লোকেরা পর্যায়ক্রমে একের পর এক চলে যাবে, অতঃপর অবশিষ্ট জব অথবা খেজুর নিকৃষ্ট চিটার ন্যায় থেকে যাবে। আল্লাহ তাআলা তাদের প্রতি কোনো রূপ প্রক্ষেপ করবেন না। বুখারী। খদমদের সন্তান হবে সৌভাগ্য। হাদিস ৫০০৯। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না দুনিয়ার বিষয়ে অদম সন্তানদের অদম সৌভাগ্যের অধিকারী বলে গণ্য হবে। তিরমিজি ও বাইহাকী। দালাইলুন নবুওয়াতে। মন্দ লোকেরা ভালো লোকদের উপর শাসক হবে। হাদিস ৫০১০। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মতের গর্ব ভরে চলতে থাকবে এবং রাজা বাদশাহদের সন্তানরা তথা পারস্য ও রোমের রাজকুমাররা এদের খেদমতে নিয়োজিত হবে, তখন আল্লাহ তাআলা উম্মতের মন্দ লোকদের ভালো লোকদের উপর শাসক হিসাবে চাপিয়ে দেবেন। তিরমিজি। খলিফা বা বাদশাহকে হত্যা না করা পর্যন্ত কিয়ামত হবে না। হাদিস ৫১১১। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই পর্যন্ত কিয়ামত হবে না যেই পর্যন্ত তোমরা নিজেদের খলিফা বা বাদশাহকে হত্যা করবে না, তলোয়ার দ্বারা পরস্পরের যুদ্ধে লিপ্ত হবে না, এবং তোমাদের মধ্যে সবচেয়ে মন্দ ব্যক্তি তোমাদের দুনিয়ার মালিক হবেন না। তোমাদের দুনিয়ার মালিক হবেন না। তিরমিজি। শরীয়তের উপর প্রতিষ্ঠিত লোক খুব কম হবে। হাদিস ৫০১৩। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক জামানা আসবে যখন তাদের মধ্যে দ্বীন, শরীয়ত ও দৃঢ়ভাবে ধৈর্য ধারণকারী অবস্থা হবে হাতের মুষ্টিতে অহংকার ধারণকারীর মতো। তিরমিজি। তিনি বলেছেন, সনদ হাদিসটি গরীব। নারীরা প্রধান হলে দুনিয়ার জীবন মুসিবত আসবে। হাদিস ৫০১৪। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের শাসক হবে তোমাদের ভালো লোকেরা, তোমাদের ধনবান ব্যক্তিরা হবে দানশীল, এবং তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পাদিত হবে পরস্পরের পরামর্শের ভিত্তিতে, তখন জমিনে পেট অপেক্ষা তার পিঠে হবে তোমাদের জন্য উত্তম। তার পক্ষান্তরে যখন তোমাদের মন্দ লোকেরা হবে তোমাদের শাসক, বিত্তবান লোকেরা কৃপণ, এবং তোমাদের কাজকর্ম ন্যস্ত থাকবে নারীদের উপর, তখন জমিনের পিঠে অপেক্ষা তার পেট হবে তোমাদের জন্য উত্তম। তিরমিজি। তিনি বলেছেন, হাদিসটি গরীব। ইসলামের বিরোধী সবাই একত্রিত হবে। হাদিস ৫০১৫। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকট ভবিষ্যৎ তোমাদের বিরুদ্ধে সম্পাদক একে অন্যের আহ্বান করবে, যেরূপ খাবার বর্তনের প্রতিপক্ষকারী অন্যদেরকে ডেকে তাকে বর্ণনাকারী। বলেন, একথা শুনে সাহাবীদের কেউ বললেন, তা কি এজন্য হবে যে আমরা সেই সময় সংখ্যা কম হব? তিনি বললেন, বরং তোমরা তখন সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতের আবর্জনার মতো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের শত্রুর অন্তর হতে তোমাদের ভয় ভীতি বের করে দেবেন, এবং তোমাদের অন্তর আহান সৃষ্টি করে দেবেন। তখন কোনো একজন জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, আহান কি?
তখন তিনি বলেন, দুনিয়ার মহব্বত এবং মৃত্যুকে অপছন্দ করা। আল্লাহর সন্তুষ্টির জন্য রাগ দমন করা ভালো। হাদিস 4767। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা মহান আল্লাহ তাআলার দৃষ্টিতে গোসা ডোক অপেক্ষা উত্তম ডোক গলাধঃকরণ করে না, আর যা সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সংবরণ করে। আহমদ। খুদের সময় ধৈর্য ধারণ করা উচিত। হাদিস 4768। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর বাণী অর্থাৎ মন্দকে ভালো দ্বারা দমন করো এবং খুদের সময় ধৈর্য ধারণ করো এবং মন্দের ব্যবহার ক্ষমা করো। যখন মানুষের নীতি অবলম্বন করবে তখন আল্লাহ তাআলা তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং শত্রুদের এমনভাবে অনুগত করে দিবেন যেন তারা ঘনিষ্ঠ বন্ধু। বুখারী ও তালিক হিসাবে। আল্লাহর সন্তুষ্টি বিনয় হলে মর্যাদা বৃদ্ধি পায়। হাদিস 4770। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মিম্বরে দাঁড়িয়ে বললেন, হে লোকজন, তোমরা বিনয়ী হও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়, আল্লাহ তার মর্যাদা বুলন্দ করে দেন। সে নিজের কাছে ছোট এবং মানুষের চোখে সম্মানী। অন্যদিকে যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ তাকে হেয় করে দেন। সে মানুষের চোখে তুষ্ট পরিণত হয় এবং নিজের কাছে সে বড়। পরিশেষে সে মানুষের কাছে কুকুর কিংবা শূকর অপেক্ষা ঘৃণিত, তুচ্ছ পরিণত হয়। ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করা মহত্বের লক্ষণ। হাদিস 4771। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মূসা ইবনে ইমরান আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে রব, আপনার বান্দাদের মধ্যে আপনার কাছে প্রিয়তম কে? তিনি বললেন, ক্ষমতা থাকা সত্ত্বেও যে ক্ষমা করে দেয়। জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। হাদিস 4774। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন বহু অন্ধকারের কারণ। কোন মুসলমান ভাইয়ের প্রতি জুলুম করা উচিত নয়। হাদিস 4777। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের প্রতি জুলুম করেছে, তার সম্মান কিংবা তার কোনো তবে সে যেন আজই তার কাছ হতে মাফ করে নেয় ওই দিনের পূর্বে, যেদিন তার কাছে দেহারাম কিছুই থাকবে না। যদি তার কাছে নেক আমল থাকে তবে তার জুলুম পরিমাণ নেকি নেওয়া হবে, আর যদি তার কাছে নেকি না থাকে তবে মজলুম ব্যক্তির গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। বুখারী। কিয়ামতের দিন হকদার প্রাপ্ত বেশি করা হবে। হাদিস 4779। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কিয়ামতের দিন হকদার তার প্রাপ্য হক পরিশোধ করা হবে, এমনকি শিং বিশিষ্ট বকরি হতেও শিংবিহীন বকরি প্রস্তুত নেওয়া হবে। মুসলিম। আল্লাহ সন্তুষ্টির জন্য সব কাজ করা উচিত। হাদিস 4781। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একবার তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একখানা পত্র লিখে আরজ করলেন, আপনি আমাকে উপদেশ সম্বলিত একখানা পত্র লিখুন, বেশি লম্বা করবেন না। তিনি লিখলেন, অতঃপর আপনার উপর শান্তি বর্ষিত হোক।
পরসমর স্যার, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টি সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করে, মানুষের দায়িত্ব নির্বাহ আল্লাহর উপর, আল্লাহই তার জন্য যথেষ্ট হবেন। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি সত্ত্বেও মানুষের সন্তুষ্টি তালাশ করে, আল্লাহ তাকে মানুষের উপর শপথ করে দিবেন। আসসালামু আলাইকুম। তিরমিজি। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। হাদিস 4782। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এই আয়াত নাযিল হলো, ওই সকল লোক যারা ঈমান এনেছে এবং কোন জুলুমের সাথে তার ঈমানকে নিষিদ্ধ করেনি শেষ পর্যন্ত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে বিষয়টি অত্যন্ত কঠিন অনুভূত হলো এবং তারা আরজ করলেন, রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের প্রতি জুলুম করেনি? উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহার অর্থ তা নয়। এখানে জুলুম দ্বারা শিরক বোঝানো হয়েছে। তোমরা কি লুকমান আলাইহিস সালামের উপদেশ বাণীটি শোনোনি, যা তিনি নিজের পুত্রকে দিয়েছিলেন? হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কেননা শিরক হলো বিরাট জুলুম। অপর এক বর্ণনা আছে, প্রকৃতপক্ষে এটা তা নয় যা তোমরা ধারণা করছ, বরং তা হলো অনুরূপ। হযরত লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলেছিলেন। বুখারী ও মুসলিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া থেকে কল্যাণ দান করুন, দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করবেন।